कैसे कैसे तोड़ते दो बंदा एक दो কাজ করলেও সময় মতো মজুরি পাচ্ছেন না চা বাগানের শ্রমিকেরা। কলকাতায় বসে বলা হচ্ছে ডুয়ার্স হাসছে, কিন্তু ডুয়ার্সের বাস্তব চিত্র অন্য। ডুয়ার্সের চা শ্রমিকেরা কাঁদছে। রাজ্যের শ্রম দপ্তর কোনো কাজ করছে না, শ্রম দপ্তরকে তুলে দেওয়া উচিত। মঙ্গলবার মাটিয়ালি ব্লকের কিলকোট চা বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলার পর এমনটাই জানালেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকী। এদিন তিনি প্রথমে আসেন চালসায়। সেখানে বীর বিরসা মুন্ডা, ভানুভক্ত আচার্য, লাল শুক্রা ওরায়ের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। এরপর চালসা ভিউ পয়েন্ট হয়ে তিনি যান কিলকোট চা বাগানে। সেখানে কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। শ্রমিকেরা অভিযোগ করেন তারা সময় মতো মজুরি পাচ্ছেন না। এরপরেই মুখ্যমন্ত্রীকে নিশানা করে নওসাদ জানান এখানকার শ্রমিকেরা কাঁদছে, শ্রমিকদের যাবতীয় সমস্যার কথা বিধানসভায় তুলবেন বলেও জানান তিনি। এদিন নওসাদের সঙ্গে ছিলেন আদিবাসী নেতা রাজেশ লাকড়া, চন্দন লোহার সহ অন্যান্যরা। কি ধরনের নোংরামি শ্রমিকদের সাথে হচ্ছে মানে ভেবে পাচ্ছেন। শ্রম দপ্তরকে তুলে দেওয়া দরকার। তুলে দেওয়া মানে মিনিস্ট্রিকে অন্যদের হাতে দায়িত্ব দেওয়া দরকার। তারা যারা অ্যাভেল হবে, ডিসঅ্যাভেল হয়ে যাচ্ছে। যত সময় এরা কাজ করার পর এদের মাইনে পায় না। এমনি তো এদের 250 টাকা করে দিচ্ছে, ওরা স্কিল লেবার। এদের তো 400 450 কাছে এদের পাও না। দুর্ভাগ্যের বিষয় সেটা নেই, যত সময় পায় না। মানে এদেরকে কাজ করার পরেও হন্য হয়ে টাকাটা দিতে হয়, আমার টাকা দিন, আমার টাকা দিন, আমার টাকা দিন, আমার টাকা দিন। মানে আবার এরা খাটছে, শ্রম দিচ্ছে, আবার এদের শ্রমের মূল্যায়নটা ঠিক হচ্ছে না। যতটুকু মূল্যায়ন হচ্ছে সেটার জন্য আবার অপেক্ষা করতে হচ্ছে যে কখন দেবে মালিক পক্ষ। এগুলো বন্ধ হওয়া দরকার। আপনি কি বিধানসভা কলকাতায় বসে শুধু পাহাড় হাসছে, জঙ্গল হাসছে বলে চিৎকার করলেও প্রকৃত অর্থে এখানকার চা শ্রমিক থেকে শুরু করে মানুষের কি সমস্যার সম্মুখীন হচ্ছে বাস্তবের মাটিতে বিস্তর ফারাক। হাসছে দেখানো হলো, এখানকার চা শ্রমিকরা কাঁদছে। মূল্যায়ন করা হচ্ছে না তাদের শ্রমে এবং যথাসময়ে তাদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। অবশ্যই এটা নোট ডাউন করেছি আমি, এটাকে নিয়ে বিধানসভায় তুলব এবং মাননীয় যিনি শ্রমমন্ত্রী আছেন তাকে জিজ্ঞাসা করব যে আপনি কি করছেন। মেটেলি থেকে রহিদুল ইসলামের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।